ছিলেন। ধরেন উল্লাপাড়া বাজারের ভিতরে মোটর সাইকেল ড্রাইভ করতে গিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেলেন। যায় না এরকম? যায় না বাবা? হঠাৎ করে পড়ে যায়, পায়ে প্রচুর পরিমাণ চোট পাইছেন, ব্যথা পাইছেন। ব্যথা পাওয়ার কারণে উনি অর্থোপেডিক্স একজন ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। ডাক্তার সাহেব বেশ কিছু ওষুধ লিখে দিয়েছেন আর একটা মলম লিখে দিয়েছেন। কি দিয়েছেন? মলমটা লিখে দেওয়ার পরে আল্লাহর বান্দা ফার্মেসির থেকে ওষুধ ক্রয় করার পরে মলমটা কি করবে বুঝতেছে না, এটা খাবে না লাগাবে না কি করবে বুঝতেছে না। উনি ঘুরে আবার ডাক্তারের কাছে গেছেন। ডাক্তার সাহেব বলেন তো, ওষুধ বুঝলাম আপনি খাওয়ার জন্য দিয়েছেন, এটা খাবো, কিন্তু এই যে একটা মলম দেখতেছি এটা কি করব? কয় যেখানে ব্যথা পাইছেন ওখানে লাগাবেন, যেখানে ব্যথা পাইছেন ওখানে লাগাবেন। উনি ঠিক আছে বুঝছেন, বাসার মধ্যে চলে আসছেন। একটা রিক্সা ঠিক করছে, সকালে একবার যায় ওই উল্লাপাড়া যেই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছেন ওই রাস্তার মধ্যে গিয়ে মলম লাগায়। আবার বিকেলবেলা একবার যায় ওই যেই জায়গায় ব্যথা পাইছেন ওই জায়গায় কি লাগায়? মলম লাগায়। এক সময় মলম শেষ হয়ে গেছে কিন্তু ব্যথা শেষ। ব্যথা শেষ হওয়ার কি কথা? জাগা মতো কি পড়তেছে? ব্যথা হলো পায়ে, মলম লাগতেছে রাস্তায়, ব্যথা কি ঠিক হবে? মলম শেষ হয়েছে কিন্তু ব্যথা। উনি আবার ডাক্তারের কাছে গেছেন। যাওয়ার পরে বলতেছে, ডাক্তার সাহেব কি মলম দিলেন, ব্যথা তো কমে না, কেমনে লাগাইতেছেন মলম? কয় যে আপনার কথা মতো যেই জায়গায় ব্যথা পাচ্ছি ওই জায়গায় সকাল বিকাল 2 বেলা লাগাচ্ছে। ডাক্তার সাহেব বললেন, এত সুন্দর একটা ভালো একটা কোম্পানির মলম দিলাম তারপরেও ব্যথা কমতেছে না, কারণ কি? দেখি আপনার পাও বের করার পরে দেখতেছেন পায়ে তো মলম লাগানোর কোনো চিহ্ন। তো ওনাকে জিজ্ঞেস করছে, বারবার মলম লাগাইতেছেন কিন্তু পায়ের তো চেহারা পরিবর্তন হয় নাই, বোঝা তো যায় না মলম লাগাইছে।